सप्तग्राम असेंबली के तहत सप्तग्राम पंचायत के बेस्तर इलाके जैसे बांसबड़िया, बोरोपड़ा, डिंगलहाट, इस्लामपड़ा के इलाके में सैलाबी सूरत हाल। 2 दिनों की बारिश में आम जिंदगी मफलूज। क्या कहते हैं यहाँ के आवाम, सुने। उससे कबल आप देख सकते हैं ये सैलाबी मंजर, किस तरह से बारिश के पानी से लोग परेशान दिखाई दे रहे हैं। आखिर कब होंगे इनके मसाइल हल, कब खुलेगी सियासी जमातों की नींदें, क्या लोग यूं ही रहेंगे परेशान। हालांकि लोगों की शिकायत पर जिला इंतजामिया निकासी निज़ाम का मुआयना करके गई है, साथ ही यकीन दहाई भी करवाई है कि लोगों के ये मसाइल जल्दी हल हो जाएंगे। अब देखना है कि लोग इस मसाइल से कब पाते हैं निजात। लगातार कमैले भी है। ये है पंचायत का हालत, देख लीजिए। सिर्फ नेता लोग का हाल है ये, वोट लेने आता है। জলের একটা সমস্যা দেখা যাচ্ছে, কি ব্যাপার? এটি দীর্ঘদিনের সমস্যা নাকি এখন এটা শুধু এই বছরই? এই গত 3 বছর ধরে এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আমরা অভিযোগ প্রত্যেক জায়গায় জানিয়েছি, সরকারি অফিস থেকে স্বাস্থ্য দপ্তর অবধি জানিয়েছি, কিন্তু এইটা কোনো সুরাহা হচ্ছে না। এটা আগামী 2 মাস আগে মার্কেটিশন দেওয়া হয়েছে, সব অফিসেই মার্কেটিশন দেওয়া হয়েছে, ব্লক থেকে, ডিএম থেকে ভেরিফিকেশান আসছে, ওই কাজ হচ্ছে না, ভেরিফিকেশান হয়েছে। এই পরশুদিন পুলিশ এসছে, ভিডিও করেছে, কিন্তু কোনো সুরাহা নেই। এই দিকের পুরো 3 নম্বর গুমটি রেল গেট থেকে এই পুরো বড়পাড়া, মন্দিরতলা, ইসলামপাড়া সব জলগুলো এখানে ঢুকে আসে, কিন্তু এর ব্যবস্থা দীর্ঘদিন আমরা প্রতিবাদ করছি, বলছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওনাদের মেম্বারকেও জানিয়েছে, এই এলাকাটা ঘুরে আপনি দেখুন যে কোন বাড়িতে জল ঢোকেনি। এবার এই এলাকার মধ্যে আমি যে ভালো থাকবো, সবাই ভালো থাকবে না, সেটা তো কোনো দিন হয় না। নিজের স্বার্থ অনুযায়ী এইগুলো করা যাচ্ছে। এই নিজের স্বার্থটাকে ছেড়ে আমি প্রশাসনের কাছে গুজারিশ করব যে নিজের স্বার্থটাকে ছেড়ে এলাকার মানুষের জন্য ভাবা যায়। মাননীয় প্রধানকে বলবো, সরকারি কর্মচারীদেরকে বলবো, সরজমিতে এসে তদন্ত করে বুঝে সব এইগুলো ঠিক করুক। এই হাই ড্রেন, রেলওয়ের যে ড্রেনটা আছে সেটা তো এখন বর্তমানে একই সরকারের আন্ডারেই আছে, পঞ্চায়েত বা পৌরসভা একই সরকারের, তখন কেন এগুলো হচ্ছে না? এইখানে এলএনটির কাজ হচ্ছে ঠিকই, আমরা যখনই অভিযোগ জানাচ্ছি ওইখানে বলা হচ্ছে এলএনটি কাজ হচ্ছে ওই জন্য বন্ধ আছে। এলএনটি কাজ হোক না কেন, নিকাশি ব্যবস্থাটা তো ওইখানে আমাদের শঙ্করনগর সরস্বতী নদী আছে, সে এইখান থেকে একটা জিসিপি দিয়ে খোঁড়াই করে ড্রেন আপাতত জলটা প্রবেশ করার দরকার ছিল। কিন্তু এটা আমরা বলতে গেলে আমরা বিরোধী পক্ষ আমাদেরকে উৎপাত করবে, অত্যাচার করবে, এই জন্য আমরা মুখ বুজে রয়েছি। আমরা বললে তো অসুবিধা আছে, এই জন্য গ্রামের মানুষের কষ্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। এই প্রশাসনের কাছে আগ্রহ যাতে এইগুলো তাড়াতাড়ি সমাধান করা যায়। কি হয়েছে ওইটা? ওইটা হচ্ছে আমাদের 3 নম্বর গুমটি, ওই মিলিটারি রোড আছে, পিডাব্লিউডি আন্ডার, ওইখানে ড্রেন আছে, ড্রেনের উপরে দোকান তৈরি আছে, ওই ড্রেনের মধ্যে মশলা দিয়ে পুরো জ্যাম আছে, ওইটা পরিষ্কার করা যাচ্ছে না। যেহেতু একটা কাউন্সিলরের নিজস্ব, ওই জন্য কেউ আম জনতা কিছু পঞ্চায়েত সদস্য তার নিজস্ব আছে, তিনি ব্যবস্থা করছে না, কিন্তু ভিডিও থেকে ইনকোয়ারি আসে, তাও হচ্ছে না। বলা যাচ্ছে ওইটা ভাঙা যাবে না, এলাকার মানুষ পুরো ডুবে যায়, কিন্তু ওই দোকানগুলো ভাঙা যাবে না, ড্রেনগুলো পরিষ্কার করা যাবে না। এই প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে এটা কেন হচ্ছে, শালী বলে না আম নাগরিকগুলো মরুক, প্রভাবশালীরা জীবিত থাকুক, এটাই যদি প্রশাসনের ভালো থাকে তাহলে এটাই করা হচ্ছে। এবার যেটা যা পরিস্থিতি আছে, এটা যদি সুরাহা তাড়াতাড়ি নয় তাহলে আপনি কি কিছু তো পদক্ষেপ নেবেন? যদি না হয় গ্রামের মানুষকে নিয়ে আমরা আন্দোলনের পথে নামবো, রাস্তার অবরোধ করব, পঞ্চায়েত, বিডিও, ডিএম অফিস অব্দি যাব। আমরা সবাই গ্রামের মানুষকে নিয়ে গিয়ে ওইখানে সরকারি দপ্তরের কাছে বসে থাকবো, ওইখানে সরকারি প্রশাসনের আবেদন করব যে এইখানেই রান্নাবান্না করে আমাদের মানুষ, এলাকার মানুষকে থাকার ব্যবস্থা করুক। বাড়িতে তো আর থাকা যাচ্ছে না, আপনি ঘুরে ঘরে ঘরে দেখান, এইটা তো রাস্তা, ঘরের মধ্যে দেখান যে ঢুকে রয়েছে, কিছু অসুবিধা হচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন, আমাকে বলার দরকার নেই। আপনি তো স্কুল
হসপিটাল কেউ যেতে পারছে না কোথাও। আপনি তো দেখতে পাচ্ছেন, আমাদেরকে বলে কোনো লাভ নেই। এই পুকুরের ধারে ওইটা একটু ক্যাপচার করবেন, পুকুরের ধারে বাথরুম তৈরি করেছে, ওইখানে পায়খানা বাথরুম করে দিচ্ছে। এখানে স্বাস্থ্য পরিবেশটা খুব খারাপ হয়েছে। এখন তো ডেঙ্গুর হওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে। প্রচুর আছে, আপনি দেখুন এখানে সব পায়খানা মলমূত্র সব রাস্তার মধ্যে। কিছু কিছু এখানকার লোক 40-50টা ভাড়া রেখেছে, কিন্তু পায়খানা বাথরুম নিজের ভাড়াটিয়ারাদের জন্য করেনি। সে ভাড়াটিয়ারারা সব এই রাস্তাঘাটে ড্রেনের পায়খানা মলমূত্র করছে। এইটার জন্য পঞ্চায়েতের কোনো নজরদারি নেই। এক্ষুনি পাম্প লাগিয়ে যদি জলগুলোকে নিকাশি ছেঁচার ব্যবস্থা করা হয়, তাও একটু সামান্য সুরা হবে। পরে প্রশাসনের কাছে আবেদন যাতে এই জলগুলো বার করার ব্যবস্থা করা যায়, নাহলে পরবর্তীকালে এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে যাবে। তারপরে আমাদের কোনো জায়গা থাকবে না বাঁচার।